আল্লাহ তাআলা ইরশাদ করেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো আমি আল্লাহ তাআলা দুটো কাজ করব। চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আমরা সকলের চাওয়া কি? এটাই তো চাওয়া। জীবনের স্বপ্ন তো একটাই, দুনিয়া সুন্দর হোক আখিরাত সুন্দর হোক। স্বপ্ন কি বলেন? একটা মুমিনের চাওয়া কি? আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। এখন আমার চাওয়া ততক্ষণ পর্যন্ত পুরো হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া আর আখিরাতের সৌন্দর্যের চাবি যার হাতে, তার মত মতে, তার মন মতে, তার ফর্মুলা মতে না হবে। বুঝেন নাই? সহজ হিসাব, আমি আম চাইবো, আম গাছ লাগাবো না, তো কিয়ামত পর্যন্ত আম চাওয়ার আশা পুরো হবে না। সন্তান চাইবো, বিয়ে করব না, তো কিয়ামত পর্যন্ত এই আশা পুরো হবে না। মাছ চাইবো তো পুকুর চাষ করব না, তো কিয়ামত পর্যন্ত এই আশা পুরো হবে না। বুঝেন না? গোসল করব, শরীর পানিতে নামবো না, কিয়ামত পর্যন্ত এই আশা পুরো হবে না। তাইলে বোঝা গেছে আম গাছ থেকে আম পাওয়া যায়, জাম গাছ থেকে জাম পাওয়া যায়, জাম গাছ থেকে আম হয় না, আম গাছ থেকে জাম হয় না, কাঁটা গাছ থেকে আঙ্গুর হয় না। কাঁটা গাছ থেকে কি হয় না? যেটার জন্য যেই ফর্মুলা। হ্যাঁ, মুরগি থেকে কি হয় না? ছাগল হয় না, ছাগল থেকে মুরগি হয় না। কি বলছি কর? যেটা যেই ফর্মুলা সেটা ফর্মুলাই আসতে হবে। মনে হয় বুঝেন নাই? মিস্ত্রি ছাড়া বিল্ডিং হবে না, জিবরিল আসলেও হবে না। জিবরিল আসলেও কি? যদি জিবরিলে চায় এখানটা বাড়ি বানাবে আর মিস্ত্রির কাছে যাবে না, তো বাড়ি হবে না। ড্রাইভার ছাড়া গাড়ি হবে না, ইঞ্জিনিয়ার ছাড়া বিল্ডিং হবে না। হ্যাঁ, ম্যাচ ছাড়া আগুন হবে না। লাকড়ির মধ্যে আগুন আছে লেকিন ম্যাচ ছাড়া হবে না। কি? গ্যাস ছাড়া ভাত হবে না, চুলা ছাড়া আগুন জ্বলবে না। বুঝতে পারছি তো? বলেন। বিয়ে ছাড়া বাচ্চা হবে না, বলেন। ছাগল ছাড়া বাচ্চা হবে না, দুধ ছাড়া, গরু ছাড়া দুধ হবে না, মুরগি ছাড়া ডিম হবে না, পুকুর ছাড়া মাছ হবে না, আম গাছ ছাড়া আম হবে না, ঈমান আমল ছাড়া দুনিয়া আখিরাতে সুখ শান্তি হবে না। কি বলছি বলেন? গরু ছাড়া, ছাগল ছাড়া, মুরগি ছাড়া, এবার ডিম ছাড়া মুরগি, পুকুর ছাড়া, বিয়ে ছাড়া, এবার ঈমান আমল ছাড়া। আপনি যদি মনে করেন যে অমুকের তো ঈমান আখিরাত ছাড়া দুনিয়া অনেক সুন্দর, তো দুনিয়া সুন্দর হইলেই হয় না, আখিরাত সুন্দর হইতে হয়। কি? এখানে শর্ত দুইটা, পুরস্কারও দুইটা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, এটা আমি কথা দিলাম। ফালানুহজিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তোমাকে দুনিয়াতে সুন্দর এক জীবন দিব। আমি তোমাকে দুনিয়াতে সুন্দর এক জীবন দিব। বলেন, আমি তোমাকে দুনিয়াতে কি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর দুনিয়াতে তুমি যে সুন্দর সুন্দর আমল করতে, এগুলোর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে সুন্দর সুন্দর বিনিময় দিব। তাহলে তুমি বানাবা ঈমান, তুমি বানাবা আমল, আমি বানাবো দুনিয়া, আমি বানাবো আখিরাত। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আর কোনো আয়াত না নাজিল হইতো, এটাই তো কোরআন হওয়ার জন্য যথেষ্ট ছিল। এটাই তো ফর্মুলার জন্য যথেষ্ট ছিল। কি ভাই? একদিনে পানিতে নামবে না, লেকিন সে ভিজবে।
এটা যেমন কিয়ামত পর্যন্ত হবে না, গাছে উঠবে না লেকিন ডাব খাবে। বুঝুন না কথা। এটা যেমন কিয়ামত পর্যন্ত হবে না, গাছ ছাড়া যেমন ডাব কিয়ামত পর্যন্ত হবে না, ঈমান আমল ছাড়া শান্তি হবে না, আর ঈমান আমল ইলম ছাড়া হবে না। বলে ঈমান আমল ইলম মাদ্রাসা ছাড়া হবে না। এবার মিলান, মুরগি ছাড়া ডিম হবে না। বলেন ইলম আমল ছাড়া, ঈমান আমল ছাড়া শান্তি হবে না। এবার ঈমান আমল মাদ্রাসা ছাড়া, ইলম ছাড়া হবে না, আর ইলম মাদ্রাসা ছাড়া হবে না। তাহলে এবার বলুন তো দেখি ইলমের প্রয়োজন কত? এ রাস্তায় মটককে হাঁটে, ইলম নাই, ঈমান নাই, আমল নাই, আপনি কি মনে করতেছেন এরা অনেক সুখে আছে? হ্যাঁ, মনে করতেছেন এরা অনেক সুখে আছে? এই সুন্দর সুন্দর বাড়ি, মনে করতেছেন এদের ভিতরে অনেক সুখে আছে? সুখের বিন্দু বিসর্গও নাই, সুখের বিন্দু বিসর্গও নাই। এদের কাছে সুখের সামান আছে, সুখ নাই। বলে আর আমাদের কাছে সুখ আছে, সুখের সামান নাই। সুবহানাল্লাহ বলে। তো সামান উদ্দেশ্য না সুখ উদ্দেশ্য? শান্তি উদ্দেশ্য না বাড়ি উদ্দেশ্য? হ্যাঁ, সুখ শান্তি উদ্দেশ্য না বাড়ি উদ্দেশ্য? আচ্ছা, বাড়ি আছে, এসি বাড়ি, 6 তলা বাড়ি, লেকিন জামাই বউর লগে কথা কয় না, বউ জামাইয়ের লগে কথা কয় না, সুখ কেমন? ছেলে জুয়া খেলে, মেয়ে মদ খায়, সুখটা কেমন? হ্যাঁ, তো বাড়ি না আছে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? একটা হলো সুখের সামান, একটা হলো মূল সুখ। সুখের সামান আছে, সুখের আসবাব আছে, সুখ নাই। আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুখের আসবাব বেশি না থাকলেও সুখের অভাব নাই। বাস্তব না বাস্তব? বেতন তো 12,000, একটা কিস্তিও নাই। আর বসুন্ধরা গ্রুপের সম্পদ যদি হয় 22,000 কোটি টাকা, তো লোন আছে 23,000 কোটি টাকা। আচ্ছা, কি পরিমাণ সুখে আছে এক এক শিল্পপতি? জোরে বলে। হ্যাঁ, পেরেশানির অন্ত নাই। আলহামদুলিল্লাহ ওলামায়ে উম্মত আর ঈমান আমল ওয়ালাদের সুখের কোনো অন্ত নাই। আর বাকি জান্নাত শুরু হবে যেখানে সুখের আর কোনো দিন শেষ হবে না। আর ওদের বেঈমানদের দুনিয়াতে সুখের আসবাব আছে, সুখ নাই। এরপরে জাহান্নাম শুরু হবে, জীবনে আর সুখ কোনো দিন দেখবে না। দুইটা চালায় দেন, জান্নাতে আপনার মধ্যে চালান, জান্নাতে আপনার এটা লড়লে চললেও অক্সিজেন আসবে, বাতাস আসবে, পুরো হলে। কি বলছি? তা আমরা কি চাই? সুখ চাই, শান্তি চাই দুনিয়াতে এবং, লেকিন আল্লাহ সুখ শান্তির চাবি গোডাউন কোথায়? হ্যাঁ, আল্লাহর হাতে। আল্লাহর হাত থেকে আসবে না কি ছাড়া? ঈমান আমল আসবে না কি ছাড়া? আর ইলম আসবে না কি ছাড়া? এবার বলেন, মাদ্রাসা ছাড়া যদি কেউ সুখ শান্তির কল্পনা করে তো এটা পাগল, এটা পাগল। এজন্য মুরগি ছাড়া ডিমের কল্পনা করে, এটা পাগল। ঘরে মুরগি নাই, খড়ে মুরগি নাই, তো সে সকালে উঠা খড়ে হাত দিয়ে মুরগি ডিম তালাশ করে। কত নম্বরের বোকা? এই বোকা যত নম্বরের বোকা, কেউ তার ছেলে মেয়েকে দিন শিখাইল না আর সুখের তালাশ করে, এটা এত নম্বরের বোকা। কি রাগ করছেন কেউ? হ্যাঁ, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। رب العالمين ফরমান, তুমি যদি পুরুষ হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে দুনিয়াতে সুন্দর এক জীবন দিব।
দুনিয়াতে হায়াতে তৈয়বা দিব। দুনিয়াতে কি দিব? হায়াতে তৈয়বা দিব। হায়াতে তৈয়বার এক তর্জমা হলো যে হায়াতে তৈয়বা কাকে বলে? এই ছোটরা তোমরা প্রশ্ন শুনো, বলো হায়াতে তৈয়বা কাকে বলে? বলো হায়াতে তৈয়বা, বলো হায়াতে তৈয়বা এমন এক জীবনকে বলে যে জীবনে কোনো গুনাহ হয় না, যে জীবনে কোনো ইবাদত ছুটে না, আর অন্ন বস্ত্র বাসস্থান প্রয়োজন মতো ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ, কি বলছি বলেন? কোনো গুনাহ হয় না, কোনো কি হয় না? গুনাহ হয় না, আর কোনো ইবাদত ফরজ ওয়াজিব ছুটে না, ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না, আর অন্ন বস্ত্র বাসস্থান জরুরত মতো ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন। 10 তলা বাড়ি কি জরুরত না জরুরতের উপরে? হ্যাঁ, 4টা বাড়ি জরুরত না জরুরতের উপরে? কি ভাই, তাহলে আমার জরুরত পুরো হয় মতো অন্ন বস্ত্র বাসস্থান, আর আমার দ্বারা নামাজ ছুটে না, আমার দ্বারা ফরজ রোজা ছুটে না, আমার দ্বারা যাকাত আদায় হয়ে যায়, আমার দ্বারা ফরজ হজ আদায় হয়ে যায়, আমার দ্বারা কোনো গুনাহ হয় না, আপনি বুঝবেন এই লোকটা হায়াতে তৈয়বার মালিক, পবিত্র জীবনের কি মালিক। এই লোকটা কিসের মালিক বলেন? পবিত্র জীবনের মালিক। তাহলে আর এই লোকটা অনন্ত জান্নাতের মালিক। এই জন্য মা বোনরা যারা জমা হয়েছেন, আজকের সবক একটা, আমি দুনিয়ার শান্তি চাই, আমি আখিরাতে শান্তি চাই। আমি দুনিয়ায় সুখ চাই, আখিরাতে সুখ চাই। আগে চাওয়া ঠিক করেন, পরে পাওয়ার পদ্ধতি। আগে কি, হ্যাঁ, আগে গন্তব্য ঠিক করেন, পরে যাওয়ার পদ্ধতি। আগে নি গন্তব্য ঠিক করে না, আগে যাওয়ার পদ্ধতি ঠিক করে। আগে কাজ আমরা ঢাকা যাব, পরে বাইর করে কেমনে যাব। ঢাকা যাব এই সিদ্ধান্ত কারোর হয় নাই। কোন পাগলে তারে কব এই ঢাকা কি দিয়ে যাইবা? আমি কিতাম ঢাকা যেতাম। আগে কোথায় যাব এটা ঠিক করব, আগে কি চাইবো এটা ঠিক করব। দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি, বলেন। এবার হলো হুজুর এই শান্তি পাওয়ার পদ্ধতি। এই শান্তি পাওয়ার পদ্ধতি ঈমান আমল। সে নামাজ পড়বে না, আর তার ঘরে আল্লাহ শান্তির ফোয়ারা জারি করে দিত, ভূতে পাইছে। বিয়ে করবে না, তার বাচ্চা দিত, ভূতে পাইছে। মনে বুঝেন না। গাছ লাগাবে না, কদু খাইতো, ভূতে গিলাইছে, তাহলে ভূতে পাইছে। তাইলে কি বুঝলাম আজকে বলেন? কি বুঝছি? আগে চাওয়া ঠিক করেন, গন্তব্য দুনিয়াতে সুখের এক জীবন চাই, আখিরাতে জান্নাত চাই, বলেন। দুনিয়াতে কি চাই, আখিরাতে কি চাই? যদি কোনো পাগল থাকেন যে আমার এই দুইটা দরকার না, আপনি হাত তুলতে পারেন যে দুইটার আমার দরকার নাই। মেয়েরা যারা আছে সবার তো এক চাওয়া। এখন মোবাইলে সুখ ঢুকি রয়েছে, মোবাইল শান্তি দেওয়ার ফর্মুলার মধ্যে মোবাইল আসেনি। তা আপনি মোবাইলে সুখ চাইলেন, আপনি চাইলেন মোবাইলে সুখ, মোবাইলে সমৃদ্ধি, মোবাইলে কামিয়াবি, মোবাইলে ঢুকি রইলেন কি লেগা? সুখের লেগা। আচ্ছা, একটা ঘরে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, যেমন একটা রুমের একটা ঘর আছে, ওই ঘরে একটা সাপ ছেড়ে দিছে, সাপটাও এই ঘরে আছে, বাড়িওয়ালাও এই ঘরে আছে, বাড়িওয়ালার ঘুম আসবো? হ্যাঁ, ঘুমাইবো? যদি দুইটা ছাড়ে, যদি 100টা সাপ ছাড়ে, ঘুম আসবে? এবার বলেন 100টা সাপ, বলেন একজন মানুষের জন্য যতটা ক্ষতিকর নয়, একটা বড় মোবাইল একটা যুবক যুবতীর জন্য এর থেকে কোটি গুণে বেশি ক্ষতিকর। এখন তো ঠিক করলেন না। হ্যাঁ, 100টা সাপ ঘরে ছেড়ে দিলে ও সে এখানে ঘুমাইবো, সে এখানে ইতমিনানের সাথে লুডো খেলবো, ইতমিনানের সাথে মোবাইল চাইবো। সাপ আছে 100টা ঘরে, সে ইতমিনানের সাথে মোবাইল চাইবো কি লিগা? ভয়ে। তো সাপে তাকে কবর পর্যন্ত পৌঁছায় দিব, আর মোবাইলে তারে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন মোবাইলে কোন পর্যন্ত পৌঁছাবে? তো মোবাইলে কি দিল আর সাপে কি দিল? মোবাইলে দিল কি? এবার আপনি কোনটা নিয়ে থাকবেন? হলো আমি সাপ নিয়েও থাকতে রাজি না, মোবাইল নিয়েও থাকতে রাজি না। হ্যাঁ,
বলো যে আমি কি নিয়ে থাকতাম? আমি ঈমান আমল নিয়ে থাকবো। বলেন কি নিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার কোনো উম্মতের নারী পুরুষ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো ঈমানটাকে খাঁটি করা। এক নাম্বার হলো ঈমানটাকে শিরিক থেকে বাঁচানো, কুফরি থেকে বাঁচানো, ঈমানটাকে শিরিক থেকে বাঁচানো, দিলটাকে শিরিক থেকে বাঁচানো। যেমন আমাদের দেশের মানুষ বানরের কাছে যায়, বানরের কাছে যায়, তারে দিয়ে হাত গনায়, গনায় না গনায় না? এটা শিরিক, এটা শিরিক। খুনকারের কাছে যায়, গিয়া বলে বাবা আমার মেয়েটার বিয়ে কবে হবে, এটাও শিরিক। সাপুড়িয়ার কাছে যায়, হাত গনায়, এগুলো শিরিক। খুনকারের কাছে যায়, হাত গনায়। বেজ্জা আছে না, বেজ্জা বাদ্যার কাছে গিয়ে হাত গনায়, এগুলো শিরিক। এগুলো কি? এই শিরিক থেকে বাঁচা লাগবে। কি থেকে বাঁচা লাগবে? শিরিক থেকে বাঁচা লাগবে। কদু গাছে কদু মরে যায়, উনি কদু গাছের মধ্যে একটা ঝাড়ু লটকাই দিয়েছে, এগুলো শিরিক। কদু গাছের মধ্যে একটা জুতা লটকায় রাখছে, এগুলো শিরিক। ভাঙ্গা একটা হাঁড়ি লটকায় রাখছে, এগুলো শিরিক। এগুলো থেকে বাঁচা। শিরিক থেকে কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া করনেওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। মা বোনদের যাদের বাচ্চা হয়েছে, আচ্ছা আপনারা তো বুঝবেন এই পেটে যে বাচ্চাটা আসছে আল্লাহ ছাড়া কে দিছে? পেটে যে বাচ্চাটা বড় হলো আল্লাহ ছাড়া কে বড় করলো? এই বাচ্চাটা যে আল্লাহ দুনিয়াতে আনলো আল্লাহ ছাড়া কে আনলো? তাহলে বোঝা গেছে বানানেওয়ালা যিনি, দেনেওয়ালা তিনি। কি বলছি বলেন? ওই বাদ্যা আমারে কি দিব? বাদ্যা তো নিজেরই কিছু নাই। হ্যাঁ, বাদ্যা কড়ি বেছে, কড়ি কড়ি, ওই কড়ি ঝিনুক কড়ি বেছে। হ্যাঁ, বাবার কাছে যায়, বাবা কড়ি দেয়, কড়ি তো কড়ি গলার ঝুলাই দেয় বাচ্চার লেগে। বাস্তব না বাস্তব? এটা ঝিনুক আপনার বাচ্চার গলার দিলেন কেন আপনি? ঝিনুকে আপনারা কি করবে? বুঝলেন না? এটা ঝিনুক একটা প্রাণী, এটা আপনার বাচ্চার গলার দিলেন কিনতে নামনে, এটা আপনারা কি করবে? এটা বাচ্চারা বাঁচাইবো কেমনে? ধোকা ধোকা। এগুলো শিরিকের অংশ। এগুলো কিসের অংশ বলেন? এজন্য বাবার কাছে যাওয়া যাবে না, দাবার কাছে যাওয়া যাবে না, বাদ্যার কাছে যাওয়া যাবে না, সাপুরের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না, শুধু শুধু তাবিজ তোমার ঝুলানো যাবে না। কি বলছি বলেন? শুধু শুধু কি তাবিজ তোমার ঝুলানো যাবে না। শিরিক থেকে বাঁচবো। বলেন কি থেকে বাঁচবো? শিরিক থেকে বাঁচবো। জীবনে কখনো কোনো মাজারে যাবেন না, মাজারে মান্নত করবেন না, মাজারে যাবেন না, মাজারে মান্নত করবেন না। জটলা পটলা কলকিওয়ালার কাছে যাবেন না, জটলা পটলা কলকিওয়ালার কাছে কি করবেন না? নিজের ঈমান বাঁচান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে কোনো মাজারের নামে মান্নত করা যাবে না,
মাজারের নামে মান্নাত করা যাবে না, মাজারে সিন্নি দেওয়া যাবে না, মাজারের নামে মুরগি দেওয়া যাবে না, মাজারের নামে ছাগল দেওয়া যাবে না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দিতে মনে চায় কোনো মসজিদে দিবেন, দিতে মনে চায় কোনো মাদ্রাসার দান করবেন। কি বলছি? লেকিন মাজারের নামে কি করবেন না, মান্নত করা যাবে না, মাজারের নামে সিন্নি দেওয়া যাবে না। শিরিক থেকে বাঁচবো। কি থেকে বাঁচবো? শিরিক থেকে বাঁচবো। যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা প্রতিদিন পড়ার সৌভাগ্য কারণ নসিব হয়, তো আল্লাহ তাআলা, রাসূল বলেন হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তাহলে এই হলো 1 নম্বর আমল। 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতে পড়বে, মেয়েরা আউয়াল ওয়াক্তে পড়বে। বলেন, আমাদের পুরুষ জোহর নামাজ পড়ি কয়টা? আমাদের মেয়েরা জোহর নামাজ পড়ে কয়টা? 3টায়, 3:30টায়, 4টায়। পুরুষের আজান মসজিদে হয়, এই আজানেই মেয়েদের আজান। এই আজানেই কি? মেয়েদের আজান। মসজিদের আজান পুরুষেরও আজান, মসজিদের আজান মেয়েদেরও আজান। হ্যাঁ, পুরুষ নামাজ পড়বে মসজিদে গিয়ে, আর মেয়েরা নামাজ পড়বে তার ঘরের যা নামাজে। মেয়েরা নামাজ পড়বে কোথায়? তার ঘরে একটা জায়গা ঠিক করে নেবেন। ওই জায়গাটাতে বাচ্চাদেরকে উঠতে দিবেন না, বসতে দিবেন না, একটা চৌকি বানায় নেবেন, ওখানে একটা যা নামাজ রেখে দিবেন। প্রতিদিন এক জায়গায় নামাজ পড়বেন, আর ওটাকে নামাজের জায়গা মনে করবেন। ওটাকে কি মনে করবেন? এটা আমার নামাজের জায়গা। নামাজের জায়গা পবিত্র রাখবেন। এরপরে হলো ইস্তেঞ্জাতে অবশ্যই টিস্যু ব্যবহার করব। ইস্তেঞ্জাতে অবশ্যই কি? টিস্যু ব্যবহার করব। আর ওযুর আগে মেসওয়াক করব। ও মেসওয়াক করে যে নামাজ হয়, এই নামাজ মেসওয়াক ছাড়া নামাজের থেকে 70 গুণ বেশি দামি। এই যে এটাকে মেসওয়াক বলে। প্রত্যেক পুরুষ বিবিদেরকে একটা মেসওয়াক কিনে দিবেন, বিবিকে মেসওয়াক কিনে দিবেন। মেসওয়াক, এই মেসওয়াক অজুখানা রেখে দিবে, পুকুরের পাশে রেখে দিবে, গোসলখানাতে রেখে দিবে। এটা অজুর আগে 3 বার, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, 3 বার মেজে নিবে। আল্লাহ রাসূল বলছেন 70 এক ওয়াক্ত নামাজ মেসওয়াক দিয়ে পড়লে 70 গুণ বেশি সওয়াব হয়। শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য? তাহলে ঢিলা ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা পুরুষের জন্য না মেয়েদের জন্য? এরপরে মেসওয়াক করা পুরুষের জন্য না মেয়েদের জন্য? এরপরে হলো ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, ওযুর শেষে যে কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওহো জান্নাতের 8টা দুয়ার, সবগুলো জান্নাতের 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। বলেন 8 জান্নাতের সব দুয়ার। আমরা আগে কইতাম জান্নাতের 8টা দুয়ার, ওই ভুলে ভুলে আমিও বলা শুরু করছি। জান্নাতের 8 দুয়ার না, 8 জান্নাতের সব দুয়ার। 8টা জান্নাতের সব দুয়ার। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি 8 8টা জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবে। ওযু শেষে কি পড়লে? ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া সুন্নাত। শাহাদাত পড়া কি? তাহলে ওযু শেষে কালিমায়ে শাহাদাত পড়লে কি দেয়? 8 জান্নাতের সবগুলো দুয়ার কি করে দিবে? এরপরে ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, এরপরে ফজর পড়বেন, ফজরের ফরজ পড়বেন, জোহরে 10 রাকাত পড়বেন, আসরে কমপক্ষে 4 রাকাত পড়বেন, মাগরিবে কমপক্ষে 5 রাকাত পড়বেন, এশায় কমপক্ষে 9 রাকাত পড়বেন। আর বাড়তি যেগুলো আছে মাঝে মাঝে পড়বেন, সময় পাইলে পড়বেন, সময় না পাইলে ছাড়বেন। লেকিন এটা নিশ্চিত করব 32 রাকাত নামাজ প্রতিদিন নিশ্চিত করব। কত রাকাত? ফজরে কত? 4, জোহরে কত? 10, আসরে কত? 4, মাগরিবে কত? 5, এশায় কত? 9। মোট কত রাকাত হয়েছে? এই 32 রাকাত নামাজ প্রতিদিন নিশ্চিত করব। মাঝে মাঝে 2 রাকাত, মাঝে মাঝে জোহর পড়লেন, আসর পড়লেন না, ফজর পড়লেন, আসর জোহর পড়লেন না, না এই নামাজ আল্লাহর কাছে কোনো দাম নাই। যেমন ধরেন মোবাইল নাম্বার আছে 01711, 11টা ডিজিট আছে, সংখ্যা আছে 11টা। আপনি যদি 10টা দিয়ে ফোন করেন, এবার 12টা দিয়ে দেন, সংযোগ হবে? 12টা দিলে কি বলবে?
জি না, 12টা দিলে কিছুই বলবে না, ধাক্কা দিয়ে ফেলে দিবে। 9টা দিলে কিছুই বলবে না, ধাক্কা দিয়ে ফেলে দিবে। আর 11টা যদি ভুল হয় তো বলবে ভুল হয়েছে। মনে হয় বুঝেন না। আর যদি 9টা দেন, 12টা দিলে আপনি ঢুকে দেখেন, এখন ঢুকে দেখেন। তাহলে আপনি যদি শুধু ফজর দিলেন না জোহর দিলেন, ধাক্কা দিয়ে ফেলে দিবে। বুঝেন নাই কথা? তাহলে তাহলে আমাদের জান্নাতে যাওয়ার টেলিফোন নাম্বার হইল, বলেন 22, বলেন 22, 22, 22 বলতে হবে, বলেন 22, এরপরে 44, 2, 22, 44, 2, এরপরে 4, এরপরে 3, 2, এরপরে 4, 2, 3। আচ্ছা, আর সুবহানাল্লাহ বলেন না। এগুলো হলো ওই শান্তির গোডাউনে নক করার ডায়াল নাম্বার। বলেন 22, 22, 44, 2, আবার 4, 3, 2, 4, 2, 3। মুখস্থ হয়েছে সবার? তাহলে এটা হলো জান্নাতে যাওয়ার কি ডায়াল নাম্বার, সুখের গোডাউনে নক করার নাম্বার। এখন ডিজিটাল দরজা আছে, ডিজিটাল গেট আছে, এইভাবে করে দরজা খুলে গেছে। হ্যাঁ, এখন দরজা আছে, আর কিছু বলতে হয় না, শুধু দরজার সামনে বলবো 443, দরজা খুলে গেছে। কি এবার বলেন, জান্নাত খোলার চাবি নামাজ। তো সংখ্যা কত মোট? 32। সংখ্যা কত মোট? 32। তাহলে আবার বলেন তো, একজন মুখস্থ করেন, সবাই কন। 22, এরপরে 44, 2, 3, 2, 4, 3, 2, 3। আপনি এখান থেকে একটা কম দিলে তাহলে মা ধাক্কা দিয়ে ফেলে দিবে। তাহলে মা বোনরা বাড়ির যাওয়ার সময়ও চিন্তা করবেন, বাপের বাড়ি যাওয়ার সময় চিন্তা করবেন আপনি কোথায় গিয়ে জোহর পড়বেন, আসার সময় চিন্তা করবেন আসরটা কোথায় পড়বেন। আলহামদুলিল্লাহ আমরা বিবি নিয়ে শ্বশুরবাড়ির যাই আসি, যাওয়া আসার পথেও আলহামদুলিল্লাহ নামাজ ছুটে না, নিজেরও ছুটে না, বিবিরও ছুটে না। বুঝছো? মুসা কি নাম? হ্যাঁ, তো ঠিক আছে, মুসা বুঝছো? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মা বোনরাও বুঝছে, আলহামদুলিল্লাহ। তাহলে এইগুলো হলো সুখের দুয়ারের চাবি। বলেন, তাহলে নামাজ সুখের দুয়ারের চাবি। বলেন, হ্যাঁ। এরপরে হলো রমজান মাসের রোজা। নিশ্চিত করতে হবে রমজান মাসের রোজা। কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দিল আর সে জান্নাতে দৌড় দিবে, বিষয়টা এত সহজ নয়। বিষয়টা তো কি নয়, সহজ নয়। এরপরে মাঝে মাঝে নফল রোজা রাখা, যেমন আগামীকাল একটা দিন, আজকে হলো শনিবার, আগামীকাল রবিবার, আজকে মহররমের 9 তারিখ, কালকে মহররমের 10 তারিখ। মহররমের 10 তারিখে আল্লাহ রসুল রোজা রাখতেন, সাহাবা ইকরাম রোজা রাখতেন। হযরত আয়েশা বলেন, আমরা আমাদের ঘরের বাচ্চাদেরকেও মহররমের 10 তারিখে রোজা রাখাতাম। এবার রাসূল বলেন, মুহররমের 10 তারিখে যদি কোনো মানুষ রোজা রাখে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জওয়ানরা আচ্ছা আজকে কি বার? কালকে কি বার? আজকে কয় তারিখ? কালকে কয় তারিখ? আর কয়দিন বাকি আছে? একদিন। কয়দিন বাকি? একদিন। এবার বলুন তো দেখি, যদি কোনো মুসলমানের ছেলের বিয়ে হয়তো একদিন বাকি আছে, আজকে তার উচ্ছ্বাসটা কেমন? আচ্ছা, মেয়ের বিয়ে হবে একদিন বাকি, তার প্রস্তুতিটা কেমন? আচ্ছা, এটা তো বহুত দূরের কথা। আচ্ছা, শুধু কালকে দোকানদার এটা করলে 2-3 হাজার টাকা বাড়তি বেচা কিনা হবে, তাহলে তার প্রস্তুতিটা কেমন? যে কালকে এখানে একটা অনুষ্ঠান আছে, স্কুলে একটা প্রোগ্রাম আছে, অনেক মানুষ আসবে, স্কুলের সামনে দোকানটা যদি কালকে সকাল বিকাল খুলি তো আশা করা যায় 2-4 হাজার টাকা বেশি হবে, তার প্রস্তুতিটা কেমন?
এবার বলেন কালকের দিনের রোজাটা, আগামীকাল, আজকে 9ই মুহররম, কালকে 10ই মুহররম, আগামী দিনের রোজাটার দাম কেমন? 1 বছরের গুনাহ মাফ। বলেন উচিত কি ছিল জানেন? আজকে সারা পৃথিবীর রেডিওতে ঘোষণা দিবে, আজকে বিবিসি খবরে বলা উচিত ছিল, আজকে বাংলাদেশের বিটিভি বলা উচিত ছিল, বাংলাদেশের সংবাদগুলোতে বলা উচিত ছিল আগামী দিন 10ই মুহররম যে এক রোজা রাখিবে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বলা উচিত ছিল কি না বলেন? হ্যাঁ, উচিত ছিল কি না বলেন? কিন্তু কেউ কইছে? পাবলিসিটি করা উচিত ছিল কিনা বাজারে? একটি সুসংবাদ, আগামীকাল 10ই মুহররম একটা রোজা রাখিলে 1 বছরের গুনাহ মাফ হইয়া যাইবে। এলান করা দরকার ছিল কি না? এখন কেউ যদি এলান করে তারে কি কইব? হ্যাঁ, আচ্ছা পাগল কিনলে কইব তো। হ্যাঁ, এই পরিবেশ হইল না কেন? আমরা করি নাই। এখন আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ, এই মজলিসে যারা আছেন সকলেই নিয়ত করেন কাল আর পরশু রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমি 2টা রাখবো, আমি আগামী বছর বেঁচে থাকলে 2টা রাখবো। রাসূল 2টা করে রাখতেন, আমরাও 2টো রাখবো। 9-10 রাখতে পারলেন না তো যান 10-11 রাখেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? জোয়ানরা কো 1 বছরের গুনাহ মাফ। বলো 1 বছরের গুনাহ মাফ রাখবো ইনশাআল্লাহ। সমস্ত মা বোন নিয়ত করেন আজকে আসা সার্থক। হ্যাঁ হুজুর মোহতারাম সাহেব, সমস্ত ছাত্রীদেরকে ভোর রাতে খানা দিবেন। আমরা আজকে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। কালকে গরু জবাই করছি, গরু আজকে সেহরি দেওয়ার জন্য কালকে গরু জবাই করছি। আমি বলছি শ্রেষ্ঠ খাবার দিয়ে সেহরি হবে। এই এখন বলছি যাওয়ার সময় আম নিয়ে যেতে হবে যেন ইফতার আম দিয়ে করতে পারে। কি আপনি মাদ্রাসা সমস্ত ছাত্র শিক্ষক রোজা, আপনি ছাত্র শিক্ষকের রোজা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে হইল রোজা না কিছু না কিছু জিকির করা। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার। আগে পড়তেন এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বেন এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। মা বোন খেয়াল করেন, নিজে নিজে পড়েন, নিজের আওয়াজ নিজের কানে। ছাত্রীরাও পড়ো, শিক্ষিকারাও পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আচ্ছা ইমানদারের সাথে বলেন আসলে আমরা কি এভাবে সুন্দর করে আগে পড়তাম? হ্যাঁ, তো জামা সুন্দর দরকার, জুতা সুন্দর দরকার, মোজা সুন্দর দরকার, বোরকা সুন্দর দরকার, জিকিরটা বুঝি সুন্দর করার দরকার নাই? হ্যাঁ, জিকিরটা সুন্দর করা। এজন্য আজকে আমরা কি শিখলাম? অল্প সময় আমরা শিখছি আমরা ঈমান আমল নিয়ে ঘরে ফিরব। ঈমান আমল বানাবো ইনশাআল্লাহ, নামাজ বানাবো, রোজা বানাবো, জিকির বানাবো, আর সমস্ত গুনাহগুলো থেকে বিরত থাকবো। সুদের উপরে কোনো লেনদেন করবেন না, কিস্তির উপরে টাকা পয়সা নেবেন না। কোনো মানুষ যদি কিস্তির উপরে টাকা পয়সা নেয়, হারাম সুদের উপরে যদি কেউ টাকা পয়সা নেয়, এর অর্থ হলো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো যে আল্লাহ কয় তোরে আমি জীবনে দারিদ্রতা দূর করতাম না। সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল।
সে আল্লাহর সাথে কি করলো? যুদ্ধ ঘোষণা দিল। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মা বোনরা, কিস্তিতে টাকা নেবেন না, সুদের উপরে টাকা নেবেন না। যেগুলো হয়ে গেছে এগুলো থেকে বেঁচে থাকার, এগুলো জমা দিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। এই মাদ্রাসাকে কবুল করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা মেয়েদের জিকিরের মজলিস হয় 9টা থেকে 1টা। পারলে কখনো শরিক হবেন। পুরুষের মজলিস হয় জোহর থেকে আয়শা, পারলে শরিক হবেন। মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।